টাকার কিছু নিয়ম গোপন রাখাটা ভীষণ পরিমাণে জরুরি। আমরা কি করি, অনেক সময় টাকা সংক্রান্ত সব কথা নিজের কিছু পরিচিতদের মধ্যে সবটা শেয়ার করে ফেলি। কিন্তু একটা কথা আছে না, যে কিছু কিছু জিনিস গোপনীয়তাটা রাখা অত্যন্ত পরিমাণে আবশ্যিক, সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। আমার আজকের টপিক বা আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটাই, টাকার কিছু নিয়ম আমাদেরকে গোপন রাখতে হবে। কি কি নিয়ম সেটা জানা ভীষণ পরিমাণে জরুরি, কারণ আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। তাই আজকে আমি মূলত এমনই 3টি নিয়মের কথা বলবো, টাকার মূলত নিয়ম। এগুলোকে তোমরা চেষ্টা করো একটু নিজেদের মধ্যেই রাখতে, মানে 5 জনকে বলার কোনো দরকার নেই। প্রথম নিয়মটির কথা বলি, সিস্টেম অফ সেভিংস। প্রত্যেকটা মানুষের টাকা সঞ্চয় করার একটা করে আলাদা আলাদা ধরন রয়েছে। তোমার যেটা ধরন, আমার সেটা কিন্তু ধরন নয়। এবারে আমরা যদি কি করি, নিজেদের সেভিংস কিভাবে করছি, কোথায় করছি, কতটা পরিমাণ করছি, কিভাবে করছি, সেটা যদি কিছু বন্ধু বান্ধবকে বলে বেড়াই, নিজের কিছু আত্মীয় স্বজনদেরকে বলে বেড়াই, কি মোটামুটি পাড়া প্রতিবেশীর কিছু মানুষজনকে বলে বেড়াই, জিনিসটা কি ঠিক হবে? একটা কথা আছে তো, নানা মুনির নানা মত। এই যে তুমি ভালোবেসে ভালো ভেবে তুমি নিজেরই কিভাবে সেভিংস করছো সেটা শেয়ার করলে, সেই ব্যক্তি তোমাকে নানা রকম মত দিল, তখন কোথাও না কোথাও দেখবে তোমার মনটা কিন্তু ভেঙে যাবে। হয়তো সে বললো তুমি এই জায়গায় টাকাটা রাখছো, সেরাম খুব একটা তুমি প্রফিটের মুখ কিন্তু দেখতে পারবে না। ভুল করলে এর থেকে ওই জায়গাটাকে চুজ করতে পারতে। তুমি তো খোঁজ খবর নিয়েই অলরেডি জিনিসটা করেছো, অনেক ভাবনা চিন্তা করে করেছো, কিন্তু ওই যে কলকাঠিটা নেড়ে দিল, কোথাও না কোথাও তোমার মনে হবে আমি মনে হয় ভুল ডিসিশনই নিলাম, ঠিক করলাম না। এই যে মনটা ভেঙে গেল, তুমি দেখবে সেই যে একটা মন নিয়ে টাকা সঞ্চয় করার জন্য লড়ছিলে, কোথাও না কোথাও দমে যাবে, মনে হবে আমার ডিসিশনটা ভুল হয়ে গেল। এরকম অনেকের ক্ষেত্রে হয়, আমি সবার কথা বলছি না, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু এটা হয়, কারণ আমরা অন্য মানুষের দ্বারা অনেক সময় ম্যানিপুলেট হয়ে যাই। যাতে এই পরিস্থিতি তৈরি না হয়ে যায়, সেই জন্যই বলবো এই বিষয়টাকে গোপন রাখার চেষ্টা করো। ক্লিয়ার করতে পারলাম? এবারে দ্বিতীয় দিকটার কথা বলি, সেটা হলো সিস্টেম অফ লাইফস্টাইল। নিজেদের জীবনযাত্রা, এইটাকেও যতটা সম্ভব গোপন রাখতে পারো সেটাই তোমার জন্য শ্রেয়। ধরো তোমার কোনো কারণে ইনকামটা অ্যাট প্রেজেন্ট বাড়তির দিকে, মানে ভালো হচ্ছে, অনেক খেটেছো, অনেক কষ্ট করেছো, আজকের দিনে দাঁড়িয়ে তুমি কিছুটা হলো টাকার মুখ কিন্তু দেখতে পেয়েছো। যখনই আমরা টাকার মুখ দেখতে পাই, তখন আমাদের মনে হয় আমরা লাইফস্টাইলটাকে একটা উচ্চ জায়গায় নিয়ে চলে যাব। যখনই তুমি অতিরিক্ত দেখনদারি করতে শুরু করবে বা মনে হবে, তখন আর 5 জন মানুষের নানা রকম কুদৃষ্টি নজর কিন্তু পড়বে। এইটুকু অন্ততপক্ষে ভালোভাবে বুঝি, মানুষ কিন্তু এখনকার দিনে খুব একটা কারোর ভালো চায় না। তোমার উন্নতি কিছু মানুষ সহ্য করে উঠতে পারবে না। তো অতিরিক্ত দেখনদারি জিনিসটা কখনো ভালো না। নিজেদের একটা লেভেলেতে থাকা উচিত, এমন একটা পজিশনে থাকা উচিত যে হ্যাঁ ঠিক আছে। আর একটা কথা কি জানো, সম্পদ সবসময় নীরবে সুরক্ষিত থাকাই কিন্তু ভালো। তুমি যত তাকে সুরক্ষিত অবস্থায় রাখতে পারো তত ভালো, কিন্তু লোকচক্ষুর সামনে রাখলে সেটা তোমার আর গচ্ছিত অবস্থায় কিন্তু থাকবে না, তাই নাকি? সেই জন্য চেষ্টা করো নিজের মতো করে নর্মাল একটা লাইফস্টাইলের মধ্যে রাখার, দেখনদারিতে একদম যাওয়ার চেষ্টা করবে না। এবার আলোচনা করব 3 নম্বর পয়েন্টটা, সেটি হলো সিস্টেম অফ ইনকাম। আমরা ধরো কোনো ক্ষেত্রে দেখা যায় একটু স্টার্ট আপ করার চেষ্টা করি নিজেদের মতো করে, হয়তো কোনো বিজনেস করার জন্য আমরা উঠে পড়ে লাগলাম যে না এবারে আমাদের একটা কিছু করতে হবে। সেই কারণে আমরা হয়তো লোন নিয়েছি, এটা তো ভালো লোন, কোনো কারণে লোন নিলাম, কারণ একটা স্টার্ট আপ বা একটা বিজনেস করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। সেই কথাটা ওই কিছু কিছু মানুষজনকে জানাতে যেও না। কেন? ওই যে তোমাদের আমি স্টার্টিং পয়েন্টটাতে একটা কথা বলেছিলাম না,
মানুষজন কিন্তু তোমার সবসময় ভালো দিকটা দেখবে না, আর নানা মানুষের নানা রকম কিন্তু মতবাদ। পার্টিকুলারলি তুমি হয়তো একটা ব্যবসাকে চুজ করেছো, সেইটা নিয়ে ভবিষ্যতের দিকে এগোবে তুমি এটা ভাবছো, কিন্তু সেই মানুষটা এসে হঠাৎ করে একটা কলকাঠি নেড়ে দিয়ে গেল, মানে তোমাকে নর্মালি বললো এই বিজনেসটাকে তুমি চুজ করেছো বা এইটা দিয়ে স্টার্ট আপ করতে চাইছো, একেবারে ঠিক সিদ্ধান্ত নিতে পারোনি। কারণ এখানে তুমি খুব একটা প্রফিটের মুখ দেখবে না, বা তোমার লোকেশনে এই বিজনেসটা খুব একটা ভালো যাবে না। এই যে কিছু নেগেটিভ কথা তোমার কানের কাছে সে বলে গেল না, তোমার সে মনের জোর, শক্তি, ক্ষমতা হয়তো হারিয়ে যেতে পারে। তোমার মনে হতে পারে সত্যিই কি তাহলে ভুলভাবে লোনটা নিয়ে ফেললাম, আমার অবস্থাটাও খুব একটা বিশাল নয়, তার উপর লোনের একটা বোঝা চেপে গেল। এত আশা নিয়ে, মনের থেকে আনন্দ নিয়ে স্টার্ট আপটা করবো বলে ভাবলাম, কিন্তু সত্যি পারবো তো জিততে? সত্যি সামনের রাস্তাটা স্মুথ হবে তো? এই যে মাথায় একটা হাজারটা চিন্তা চলে এলো না, এটা কিন্তু তোমাকে এগোতে দেবে না, নানা রকম বাধা নিয়ে এসে হাজির হবে। তাই আমার মনে হয় টাকার এই তিনটে কথা বা টাকার এই বিষয়গুলো কারোর সাথে শেয়ার না করাই ভালো। কারণ যত তুমি শেয়ার করবে, আপন ভেবে বলবে, তত তাদের কুনজর, তাদের নানা রকম মত কিন্তু তারা দিতে থাকবে। এবার দেখো, আমরা সবাই সবার মেন্টালিটি কিন্তু সমান না। অনেকে দেখবে সব কিছু শুনে জাস্ট ঝেড়ে ফেলে দেয়, কিন্তু সবাই তো একরকম নয়। হাতের 5টা আঙুল কি সমান? আমরা সকলে কিন্তু শুনে নিয়ে ঝেড়ে ফেলে দিতে পারি না। অনেকে সেটা কি করি, মনের মধ্যে ঘোরাতে শুরু করি, তখন আমরা সামনের দিকে আর কিছুতেই এগিয়ে উঠতে পারি না। তাই এইগুলোতে কান দেওয়া যাবে না।